নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব ট্যাংরা মাছের তেল ঝাল। রোজকার দিনের একদম সাধারণ রান্না, ঘরোয়া মশলাতে আজ আমি এটা তৈরি করে দেখাবো। সাদা ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই পছন্দ হবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম ট্যাংরা মাছ কেটে নিয়ে তারপর লবণ ও গরম জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোতে স্বাদমতো লবণ, সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 1 চামচ সাদা তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো 10 মিনিট। বন্ধুরা, ট্যাংরা, বোয়াল এই ধরনের মাছ সামান্য তেল দিয়ে মাখিয়ে নিলে ভাজার সময় তেল ছেটার কিন্তু কোনো ভয় থাকে না। তাই এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়েছি 1-1.5 চামচ জিরে, 7-8টা স্লাইস করা আদা, 5টা রসুনের কোয়া, 4টে শুকনো লঙ্কা নেব। এরপর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলা রেডি করে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তারপর এতে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেল এখন বেশ ভালো করে গরম হলে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। তার আগে সামান্য একটু লবণ দিয়েছিলাম যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে এঁটে না যায়। এরপর আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় আমি ঢাকা দিয়েই ভেজেছি, কারণ সাবধানের কিন্তু কোনো মার নেই। এপাশ ওপাশ উল্টে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর যে কটা মাছ ছিল সেগুলো এখন একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে নিচ্ছি। যেহেতু এটা মাছের তেল ঝাল হচ্ছে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল গরম হলে কয়েকটা এলাচ এবং লবঙ্গ দিয়ে সাথে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এতে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ এখন গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবং খুব সুন্দর ভাজাও হয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা, রসুন, জিরে, লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব ভালোভাবে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই এতে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখন সব কিছু একসাথে এটা মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব। 1-1.5 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এতে দেব 2টো টমেটো কুচি, সাথে অবশ্যই দেব লবণ। এতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে আসবে। এখন ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো রেখে দেব। আর এতেই বন্ধুরা দেখুন টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটা থেকে দেখুন কতটা সুন্দর তেলটাও রিলিজ করছে।
আর এইভাবে মাছের মশলাটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। বন্ধুরা, মাছের তেল ঝালে মশলাটা যদি ঠিকঠাকভাবে কষানো হয় তবে গ্রেভিটাও কিন্তু খুব টেস্টি হয়। আর যতটা গ্রেভি রাখবো সেটা বুঝে তারপর আমি এখানে জল দিয়েছি। জল দিয়ে একবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। এতে মাছের মধ্যে ঝোলের স্বাদটা পুরোপুরি ঢুকে যাবে। 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, গ্রেভির সাইড থেকে তেল ছাড়া শুরু করেছে। এতে বোঝা যাচ্ছে টমেটো গ্রেভির সাথে বেশ ভালোভাবে মিশে রান্নাটা হয়েছে। আর যতটুকু গ্রেভি রাখতে চেয়েছি ঠিক ততটুকুই আছে। রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে। এখন একটু নাড়াচাড়া করে দিয়েছি 2-4টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা কুচি, আর দিয়েছি 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছু একবার মিশিয়ে নিলেই তৈরি ট্যাংরা মাছের তেল ঝাল। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও হয় ভীষণ টেস্টি। দেখুন বন্ধুরা, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। সাদা ভাতের সাথে এর জাস্ট তুলনা হয় না। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দিন, সাথে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।